এটা কই অনিল কাকা কই সামনে সামনে ভিতর বসে গেছে কি লাগে এলাকা আমি দায়িত্ব দিয়েছি আজকে 5 মাস। আমি মানে আপনাদের এই সম্প্রদায়ের প্রায় 7-8টা প্রোগ্রামে আমি গিয়েছি, যার জন্য আমি মনে করি যে এই বরিশালটা বা এই বাংলাদেশটাই আমাদের সবার। এই বরিশালে কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই। ধর্মের আপনারা যাকে পূজা করেন, আমরা মুসলমানরা মসজিদে যাই, আল্লাহর কাছে আমরা আমাদের সব কিছু চাই। আপনারা আপনাদের ধর্মের যিনি তার কাছে আপনারা চান। খ্রিস্টান, বৌদ্ধ সবাই যার যার জায়গা থেকে তাদের ধর্ম পালন করে। আমরা যার যার ধর্মের জায়গা থেকে ধর্ম পালন করলে আমরা সবাই মিলে এই বরিশালের, এই বাংলাদেশের। সুতরাং আজকে যে সরকার বাংলাদেশে আছেন, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আমরা ওনার রাজনীতি অনুসরণ করছি। ওনার মা আমাদের প্রধানমন্ত্রী ছিলেন। এই নারী, আমরা যারা আজকে নারী আছি বা আমরা যারা নারী সমাজ, আমাদের সবচেয়ে অহংকারের একটা নাম ছিল বেগম খালেদা জিয়া, যার চিন্তা, যার চেতনা, যার ধ্যান, যার জ্ঞান সব ছিল বাংলাদেশ নিয়ে। বিশেষ করে নারী শিক্ষা, নারীদের নিয়ে উনি আলাদা করে চিন্তা করতেন। এমন একজন মা ছিলেন যিনি শুধু 2 সন্তানের মা ছিলেন না, উনি বাংলাদেশের লক্ষ মানুষের লক্ষ সন্তানের মা ছিলেন। যার জন্য তিনি সেই জীবনটা বেছে নিয়েছেন, যে জীবনটা ছিল কারাগারের, যে জীবনটা ছিল নির্মম নির্যাতনের শিকার। একটি শব্দ উনি মুখ দিয়ে বলেননি, একটা বাজে কথা জীবনে আপনারা শুনেছেন? তাকে মিথ্যা মামলায় ষড়যন্ত্র করে জেলে দেওয়া হয়েছিল, কোনোদিন একটা কথা সে বলেনি। আমার আছেন আমাদের আল্লাহ রাব্বুল আলামিন, তাকে পৃথিবী থেকে সর্বোচ্চ সম্মান দিয়ে বিদায় দিয়েছেন। পৃথিবী থেকে সবাইকে আমাদের যেতে হবে, কিন্তু কি সম্মান নিয়ে উনি গিয়েছেন, যে অসম্মান উনি এই বাংলাদেশে পেয়েছেন গত সরকারের মাধ্যমে, কি প্রতিহিংসা তার উপরে, কি ধরনের নির্মম নির্যাতন, কিন্তু আল্লাহ তাকে সম্মান দিয়ে পাঠিয়েছেন। আমরা তার রাজনীতি করি। আমরা জনাব তারেক রহমান এক কথা বলেছে, আমরা বাংলাদেশি, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমরা পাহাড়, সমতল, ধর্ম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে নিয়ে বাংলাদেশটা গড়তে চাই। আমি প্রথম দিনই বলেছি, শাসক প্রশাসক নয়, আমি সেবক। আমি আপনাদের সাথে কাজ করতে চাই, আপনাদের সেবা করতে চাই। ওই নগর ভবন সেবা ভবন, ওই সিটি কর্পোরেশনকে সেবা ভবন বলবেন, ওটাকে আমরা জনগণের সেবা দিতে চাই।